দুনিয়ার কোনো শ্যাম্পুই আপনার চুল ঝরা বন্ধ করার জন্য তৈরি হয়নি। এটা আপনি যদি এখনো পর্যন্ত ধারণা করে থাকেন, তাহলে আপনি এখনো ভুল ধারণার মধ্যে আছেন। দেখুন, চুল ঝরে যাওয়া শুরু হয়ে গেলেই আমরা ওই শ্যাম্পু বদলানো শুরু করে দিই বা বিভিন্ন ধরনের মেডিসিন নেওয়া শুরু করে দিই। একটা শ্যাম্পু ছেড়ে অন্য একটা শ্যাম্পু ব্যবহার করা শুরু করে দিই। কিন্তু শ্যাম্পুর কাজই আমরা জানি না এবং ভুল প্রসেসে আমরা শ্যাম্পু ব্যবহার করতে শুরু করে দিই। আর যে কারণে আমাদের হেয়ার গুলো আরো বেশি করে ঝরতে থাকে। কিন্তু এই শ্যাম্পুর থেকেও বড় সমস্যা কি জানেন তো? চুল ঝরে যাওয়ার ইন্টারনাল কারণটা কিন্তু আরো বেশি করে ইস্যু হয় আপনার চুল ঝরে যাওয়ার জন্য। যেমন আপনি হয়তো খুব বেশি চিন্তা ভাবনা করেন বা খুব বেশি চিন্তিত থাকেন বা কাজের প্রচুর চাপ আপনার মাথার উপরে আছে, তাই জন্য আপনার চুল ঝরে যাচ্ছে। কারণ মেইন সমস্যা হচ্ছে যখন আপনি খুব বেশি চিন্তা ভাবনা করেন আপনার শরীরের মধ্যে হরমোনের কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়। যেমন আমাদের কর্টিসল যে হরমোনটা আছে সেটা কিন্তু বৃদ্ধি করতে থাকে এবং যত পরিমাণে বৃদ্ধি হয় তার ক্ষরণটা যত পরিমাণে বৃদ্ধি হতে থাকে, তত পরিমাণে স্ট্রেস আমাদের মাথার মধ্যে চাপ দেয় এবং আমাদের চুলের সেই সময় গ্রোথ ফেজ থেকে কিন্তু রেস্টিং ফেজে চলে যায়। আর এই চলে যাওয়ার কারণে আমাদের খুব বেশি, বেশি করে হেয়ার লস হতে থাকে। বাট এই যে গল্পটা বললাম এটার সঙ্গে আজকে কি সম্পর্ক আছে হেয়ার ফল হওয়ার? আজকে দেখাবো হেয়ার ট্রান্সপ্লান্ট এর আরো একটা রেজাল্ট। তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম ১ম বার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চুলের যাবতীয় সমস্যার ভিডিও এবং হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যেকোনো কোয়েরির জন্য এই চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে 100% জেনুইন টিপস পাওয়ার জন্য। দেখুন, আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের আমার কন্ডিশনের কথা ভাবুন তো। এখান থেকে যখন আমার মনে পড়ে চুলটা আজকে এরকম করে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্যই আমার এটা যে অথেন্টিক জিনিসটা আপনাদের কোথাও গিয়ে জানা উচিত যে কতটা অথেন্টিক আমার কন্ডিশন। দেখতেই পাচ্ছেন যে চুলের কন্ডিশন কেমন আছে। আমার মনে আছে এখান থেকে ২.৫ বছর আগে যখন আমি ফলস ক্যাপ ব্যবহার করতাম তখন আমার কন্ডিশনটা কেমন লাগতো। যখন মাথায় আমি হেয়ার প্যাচ ইউজ করেছিলাম সেই সময় মনে আছে মানুষ যখন মাথায় হাত দিত না এরকম করে তখন তাদের কমেন্ট্রি শুনলে না জাস্ট আমি কি বলবো, প্রত্যেকটা আমার পাড়ায় এমন কোনো মানুষ নেই যারা আমাকে এরকমভাবে চুলে হাত দিয়েছে, আমি নকল চুল লাগিয়েছি সেটা নিয়ে তাদের অনেক রকম সমস্যা ছিল। সেই জায়গা থেকে আমার মনে হলো না আমাকে এবার ঘুরে দাঁড়াতে হবে এবং নতুন একটা কিছু করতে হবে। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে চুল ছাড়া মানুষের জীবনটা অনেকটা কষ্টের এবং একটা দুঃখের। জাস্ট ফাইনালি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম। বাট আমার হেয়ার ট্রান্সপ্লান্টের কাহিনী সম্পর্কে আপনারা সবাই জানেন। যারা জানেন না অবশ্যই পুরানো ভিডিওগুলো এক্ষুনি দেখে নেবেন। পিছনে এই ভিডিওটা শেষ করে পুরানো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কিন্তু এরকম একটা লাইফস্টাইল থেকে বেরিয়ে আসার জন্য কলকাতার মধ্যে আরো একটা পেশেন্টের লাইফস্টাইলের জার্নি আপনাদেরকে শেয়ার করব। যেখানে আমি ৩ টে পার্টে আপনাদেরকে ৩ টে জিনিস দেখাবো। একটা হচ্ছে হেয়ার লাইনের পার্ট, একটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পার্ট এবং ট্রান্সপ্লান্টের পরে রেজাল্টের পার্ট। এই ৩ টে পার্টের মধ্যে ১ম স্টেপ হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন। যে সময় আপনার মাথায় চুলগুলো থাকে না। ঠিক খেয়াল করে দেখুন তো যখন আমাদের মাথায় চুল থাকে না কেমন দেখতে লাগে? আমার কাছে যদি যে ছবিটা এই মুহূর্তে আমার কাছে আছে, যদি আমি খুব ভালো করে আপনাদেরকে দেখাই, এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে পেশেন্টের কন্ডিশনটা আমি জাস্ট একবার স্ক্রিনে আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি, দেখে নেবেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য তার বয়সটা কতটা বেশি লাগছে। ট্রান্সপ্লান্ট অর্থাৎ মাথায় চুল না থাকার জন্য তার বয়সটা কতটা বেশি লাগছে। এই ক্ষেত্রে এরকম একটা কন্ডিশনে চলে গেলে কিছুই করার থাকে না। যেখানে ছোট, ছোট কিছু বেবি হেয়ার আছে সামনে এবং দুটো সাইডের হেয়ার হেলদি থাকলেও মাঝখানের হেয়ার গুলো একদমই ভালো কন্ডিশনে নেই। আর এরকম একটা কন্ডিশন যদি তৈরি হয় তখন কি করবেন? আর মানুষের কথা তো আপনি বাদই দিন। আপনি কোন জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। কোনভাবে বাইরে বেরোতেই পারবেন না যে আপনার মাথায় চুলগুলো নেই, এরকম একটা বাজে সিচুয়েশন যেখানে আমি অন্তত খুব ভালো করে রিয়ালাইজ করেছি যে হেয়ার না থাকলে সমস্যাটা কি হয়। তাই জন্য যাদের চুল নেই যারা এই ভিডিওটা হয়তো দেখছেন, সার্জারির জন্য বেশি করে প্রিপারেশন নিচ্ছেন। ২ টো ৩ টে জিনিস বলব যে চুল যেকোনো কারণে ট্রেসের কারণে হোক, আপনার জেনেটিক কারণে হোক ঝরে গেছে। একটা এরকম বাজে কন্ডিশন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে গ্রেড 4 বল্ডনেস এর আপনার তৈরি হয়ে গেছে। যে ছবিটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেড 4। আপনারা যদি মাথায় এতটা এরিয়া কপাল থেকে নিয়ে শুরু করে একদম মাথার পেছন পর্যন্ত চুল ঝরে যায় তাহলে এটা আপনি ধরে নেবেন গ্রেড 4, অর্থাৎ এই পর্যন্ত যদি চুল ঝরে যায় তাহলে সেটাকে আপনি ধরে নেবেন গ্রেড 4। এক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য মোটামুটি আপনি ৪,০০০ প্লাস গ্রাফটের ইমপ্লান্টের খুব বেশি করে প্রয়োজন আছে। এক্ষেত্রে ট্রান্সপ্লান্টের আগে ডাক্তারবাবু আপনাকে মোটামুটি জানিয়ে দেবে যে হেয়ার লাইন মার্কিং করার বিষয়টা। আর এখানে যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছে সেটা একবার খেয়াল করে দেখুন যে ডোনার এরিয়াটাকে কিন্তু, যেহেতু আমাদের একটা ডোনার এরিয়া অর্থাৎ পেছনের ডোনার এরিয়া থেকে ৪ থেকে ৫,০০০ প্লাস গ্রাফটস তোলা যায়। তার বেশি তোলা যায় না। কোনো ডাক্তারবাবু এটাও বলেন যে ৬,০০০ গ্রাফটসও তোলা যায় একটা ডোনার এরিয়া থেকে। বাট একেবারে ৬,০০০ গ্রাফটসটা তোলা কখনোই ঠিক না। এটা ২ টো সেশনে যদি তুলতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। একেবারে তুলে নিলে পেছনের ডোনার এরিয়াটা খালি হয়ে যেতে পারে।
এটা আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরেই জেনেছি, ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করার পরেই জেনেছি। এবার কলকাতার মধ্যে একটা সার্জারি দেখুন, যে সার্জারিটার কন্ডিশন ডোনার এরিয়া থেকে ৪,০০০ গ্রাফটস ইমপ্লান্ট করা হয়। ৪,০০০ গ্রাফটস তোলা হয়েছে এবং এক্সট্রাকশন এর পরে সেই ৪,০০০ গ্রাফটস সামনের যে আমি একটু আগে আপনাদেরকে যে হেয়ার লাইনটা দেখাচ্ছিলাম, সেই হেয়ার লাইনের পুরো এরিয়াতে মার্কিং করে বসানো হয়েছে। এক্ষেত্রে সবথেকে মজার বিষয় কি বলুন তো? যে গ্রাফটস গুলো তোলা হয়েছিল, সেগুলো ১ম এ সুন্দর করে কাউন্টিং করা হয়। সেখান থেকে সিঙ্গেল গ্রাফটস এবং ডবল গ্রাফটস এবং ট্রিপল গ্রাফট এগুলোকে আলাদা করা হয় কাউন্টিং এর পরে। তারপরে সিলেটস মেকিং এরিয়াতে সেখানে সাফায়ার বলুন বা নরমালি নিডলস বলুন, এইগুলো দিয়ে সিলেটিং করে নেওয়ার পরে ইমপ্লান্টার পেন দিয়ে সেগুলোকে সুন্দর করে ইমপ্লান্ট করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের যে প্রসেসটা বললাম, এখন প্রসেস অনেক মডিফাই হয়েছে, তাই আপনি চাইলে লেটেস্ট প্রসেসে এরকম ধরনের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। এখানে গ্রাফটের ডেনসিটির কথা যেটা আপনাদেরকে বলছিলাম, যে আগে যতটা ডেনসিটি দেওয়া গেছে পিছন দিকে কিন্তু ততটা ডেনসিটি দেওয়া হয়নি। একবার স্ক্রিনে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন, যেখানে ৪,০০০ গ্রাফটের ইমপ্লান্ট করা হয়েছে। কেন করা হয়েছে এটা? কারণ পেছনে কিছু হেয়ার তো ছিল, যে বেবি হেয়ার গুলো মাথার উপরে ছিল, সেই হেয়ার গুলোকে বাঁচিয়ে রেখে বাকি যে হেয়ার গুলো ছিল সেগুলোকে বসানো হয়েছে। তাহলে এই জন্যই কিন্তু পুরোপুরি এই জায়গাটা গ্রাফট গুলোকে বাঁচিয়ে রেখেছে। পরে যদি ট্রান্সপ্লান্ট করতেও লাগে, তাহলে বেঁচে থাকা আরো ডোনার এরিয়া থেকে ২,০০০ গ্রাফট তুলে এনে দ্বিতীয় হেয়ার ট্রান্সপ্লান্ট চাইলে আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হয়, দাদা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আমার কত টাকা খরচ হতে পারে? দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনি কোন পদ্ধতিতে, যদি সর্বনিম্ন পদ্ধতি অর্থাৎ ৳২০ গ্রাফটসে আমি নরমালি এফইউই করি, সেক্ষেত্রে আমার ৪,০০০ গ্রাফটসে ৪ দুগুণ ৮ অর্থাৎ ৳৮০,০০০। এবং এটা যদি সাফায়ার এ করি তার উপরে আরো ৳২৫ করে হতে পারে বা ৳৩০ করে হতে পারে। এইবার প্রাইসটা এইভাবে ইনক্রিজ করে ২,০০০ গ্রাফটস, ৩,০০০ গ্রাফটস, ৪,০০০ গ্রাফটস। তাহলে আপনাকে সবার ১ম এ জানতে হবে যে আপনার কতটা গ্রাফটস এর প্রয়োজন আছে। আর সেটা যদি জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করে, কল করে আপনাদের মাথার ছবি পাঠিয়ে যেকোনো সমস্যা, চুলের ছোট সমস্যা হলেও আমাকে জানাতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে গাইড করতে পারবো ঠিক কতটা গ্রাফটস আপনার লাগতে পারে এবং কলকাতার মধ্যে আপনি কিভাবে একটা সুন্দর সার্জারি করে আমার মতো বা যারা পেশেন্ট সার্জারি করছে এনাদের মতো একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। এবার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ডাক্তারবাবু সবসময় গ্রাফটস গুলোকে বাঁচিয়ে রেখে সুন্দর করে ইমপ্লান্ট করে দেয় আপনার ডোনার রেসিপিয়েন্ট এরিয়াতে। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোটামুটি ৬ থেকে ৭ মাস লাগে রেজাল্ট আসতে। আজকের রেজাল্টটা ৭ মাসের রেজাল্ট। আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যেমনভাবে হেয়ার লাইন মার্কিং করা হয়, ঠিক তদ্রূপভাবেই রেজাল্টটা পাওয়া যায়। আর আপনিও হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ৭ মাস পরে এরকম একটা রেজাল্ট পেতে পারেন। আর ডেনসিটির কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম, যে সামনের এরিয়াতে একটু বেশি ডেনসিটি দেওয়া হয়েছে আর পেছন দিকটাতে যে জায়গায় চুল ছিল সেই জায়গা থেকে একটা একটু কম ডেনসিটি দেওয়া গেছে, যেখানে ৪,০০০ প্লাস এর গ্রাফটস এর ইমপ্লান্ট করা হচ্ছে। আর আজকের রেজাল্টটা আমার তো অসাধারণ লেগেছে। এত সুন্দর হেয়ার চলে এসছে, যেটা আপনি ভাবতেই পারবেন না হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে এরকম সুন্দর একটা রেজাল্ট দিতে পারে। তবে হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি জিএফসি বা পিআরপি নেবেন আপনার এক্সিস্টিং চুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এবং প্রত্যেকটা পেশেন্টের সেরকম ধরনের ট্রিটমেন্ট কিন্তু ক্লিনিক থেকে দেওয়া হয়। আপনিও হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনাকে অবশ্যই পিআরপি দেওয়া হবে। আর ডোনার এরিয়ার কথাটা যেটা আপনাদেরকে বলেছিলাম, যে জায়গা থেকে গ্রাফটস নেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু চাইলে এখনো আরো গ্রাফটস নেওয়া যাবে। কারণ একটা পারফেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু এভাবেই সম্পূর্ণ করা হয়। আপনার প্রত্যেকটা জিনিস বাঁচিয়ে রাখা হয়। প্রত্যেকটা জায়গা থেকে, সেকশন থেকে ছোট, ছোট বিষয়ের উপরে খুব বেশি করে ধ্যান দিতে হয়। আমাদের স্ক্যাল্পটা একটা ছোট্ট একটা বিষয়। আমাদের মাথার উপরিভাগটাকে আ সেখানে হচ্ছে চুল একটা বড় ফ্যাক্টর আমাদের রূপের জন্য। আর সেই সূক্ষ্ম, সূক্ষ্ম কাজগুলো একটা পারফেকশন এর জন্য যদি একটা পারফেক্ট ভাবে যদি আপনি করতে পারেন, তাহলেই এত ভালো, এত সুন্দর ডেনসিটি এবং রেজাল্ট পাবেন। আজকের রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলের সমস্যার জন্য কি জানতে চাইছেন আমাকে এক্ষুনি কমেন্ট করুন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।